হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, চারিদিকে এত নৌকো জল দেখে আপনারা ভাবছেন আমি কোথায় চলে এসেছি। আজকের এই ব্লগে আমি আপনাদের কোথায় নিয়ে যাব অবশ্যই বলবো। আমি যাচ্ছি আমার অফিস গ্রুপের সাথে সুন্দরবন ট্যুরে। এই ট্যুরটা দুদিনের আছে, তাই প্রথম দিনের গল্প আমি আজকের এই ব্লগে তুলে ধরবো। দেখতে থাকুন আজ আমি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি। আমরা এই ট্যুরটা শিয়ালদা থেকে স্টার্ট করেছিলাম। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং পৌঁছে যাই। সেখান থেকে এই ছোট গাড়িগুলো নিয়ে আমরা গদখালি ফেরিঘাটে পৌঁছই। সেখান থেকে বোটে করে আমরা আমাদের ট্যুরটা স্টার্ট করি। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি চান অনলাইনে আগে থেকে হোটেল বোট সব কিছু বুকিং করে আসতে পারেন, অথবা ক্যানিং স্টেশনে এসে দেখবেন এখানে প্রচুর ট্যুর প্ল্যানাররা দোকান খুলে রেখেছে আপনাদেরকে হেল্প করার জন্য। আপনারা চাইলে সেখান থেকেও আপনাদের ট্যুরটা প্ল্যান করে ট্যুরটা স্টার্ট করতে পারেন। তাই একদমই টেনশন নেবেন না। আপনাদের যদি সাডেন প্ল্যান হয় সুন্দরবন ঘোরার, আপনারা চলে আসুন ক্যানিং, আর সেখান থেকে ট্যুর প্ল্যানারদের কাছ থেকে ট্যুরটা প্ল্যান করে আপনাদের সুন্দরবন ঘোরার ইচ্ছেটা পূরণ করে নিন। দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গদখালি ফেরিঘাটের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা এখন পার করছি মাতলা নদী, মাতলা ব্রিজ দিয়ে। ক্যানিং থেকে গদখালি যাওয়ার পথে এই ব্রিজটা পড়ে, আর এই ব্রিজটা হয়েই আপনাদেরকে গদখালি পৌঁছতে হবে। তো এখন আমরা ওপর থেকে মাতলা নদী দেখছি। সুন্দরবনে গিয়ে যখন আমরা বোটে চড়বো তখন আরও কাছ থেকে মাতলা নদীর ওপর দিয়ে বোটে করে আমরা পুরো সুন্দরবনটা ঘুরে দেখব। আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। ওয়েস্ট বেঙ্গলের ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের প্রমিনেন্ট এন্ট্রি পয়েন্ট হলো গদখালি। কলকাতা থেকে এর অ্যাপ্রক্সিমেট দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার, আর ক্যানিং থেকে এর দূরত্ব 45 কিলোমিটারের মতো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গদখালি ফেরিঘাটে। এবার আমরা সবাই মিলে হেঁটে চললাম ফেরিঘাটের দিকে, যেখান থেকে আমরা বোটটা ধরব। চারদিকে জল। গঙ্গা যমুনা কোথায় রে বাবা? গঙ্গা যমুনা, ওই যে গঙ্গা যমুনা। আমরা উঠবো গঙ্গা যমুনায়। এটা আমরা এসে গেছি। দাদা আপনার কাছে। এগারোটা নাগাদ আমাদের বোট ফেরিঘাট ছেড়ে রওনা হলো আমাদের প্রথম সাইট সিন, যেটা হচ্ছে গিয়ে গোসাবা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আছে, সেখানে আমরা যাব। দেখি এদিকে এদিকে
করো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গোসাবাতে। সেখান থেকে হাঁটা পথেই ছিল পানিগ্রাম, যেখানে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাংলো বাড়িটি। এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর স্যার হেমলিংটনের সাথে বার্তালাপ সেরেছিলেন। এই বাড়িটি শুধু বাড়ি নয়, এখানে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি। এই বাড়িটির সামনের দিকে ঘেরাও করে স্যার হেমলিংটন আর রবীন্দ্রনাথ ঠাকুরের বার্তালাপের কিছু দৃশ্যকে স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর বাড়িটার সামনের দিকে ছিল একটি শিলালিপি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবা সমবায় সমিতির উদ্দেশ্যে কিছু কথা লিখে গেছেন। বাড়িটির চারপাশ সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো ছিল, সামনে একটা ছোটখাটো বাগানও ছিল। এই পরিবেশটি মনোমুগ্ধকর পরিবেশ ছিল। এখন আমরা রয়েছি এই নদীতে। তো এই হচ্ছে ভিউটা, দেখতে পাচ্ছেন। বোটে করে যেতে যেতে এখানে অনেক ছোট ছোট ফেরিঘাট দেখতে পেয়েছিলাম আমরা। এই ফেরিঘাটগুলো দিয়েই এই অঞ্চলের মানুষরা নদী পারাপার করে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করে। আমাদের বোটের আগে আরো 2-3টে বোট টুরিস্টদের নিয়ে এগিয়ে যাচ্ছিল সুন্দরবনের উদ্দেশ্যে। নদীর চরে দূরে এই ছোট ছোট খড়ে ছাউনি ঘরগুলো সুন্দরবনের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলছিল। নদীর অপর আরেক তীরে আমরা দেখতে পেলাম কিছু মাছ ধরার জাল দিয়ে জেলেরা মাছ ধরছিল। আমাদের টুরিস্টদের কাছে এটা একটা আলাদাই উপরি পাওনা ছিল। অনেকটাই বিকেল হয়ে গেছে, বেলা হয়ে গেছে, তো একটু পরেই সানসেট হবে। অসাধারণ লাগছে সুন্দরবনের, মানে এই নদীতে বোটে করে ঘোরাটা অসাধারণ। দেখতে দেখতে সূর্য পশ্চিম আকাশে ঝুঁকে পড়ল অস্ত্র যাবার জন্য। আর ওই মুহূর্তে সূর্যের এই সোনাবর্ণ আভা নদীর জলে সোনালি ছটায় রাঙিয়ে দিল। কিছু মুহূর্তের জন্য আমরা সবাই এই সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য কেউ ফটো, কেউ ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়লাম। এরপর আমরা চলে এলাম আমাদের কটেজে। আমাদের কটেজটা বেসিক্যালি গ্রামের ভেতরে ছিল। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে এই কটেজে পৌঁছতে হয়েছিল। এই কটেজের চারপাশটা সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো ছিল, আর সাথে ছিল কিছু সবজি বাগান। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কটেজটাকে সাজিয়ে রাখা হয়েছে। এখানে একটা কিচেন ছিল আর একটা ডাইনিং এরিয়াও ছিল। এছাড়াও পাশে একটা কমন এরিয়া ছিল, যেখানে রাতে ঝুমুর নাচ আর গেম খেলার ব্যবস্থা। আমাদের রুম, এটা হচ্ছে রুম। তো এখানে মোটামুটি খুব সুন্দর ছিমছাম একটা রুম। পেছনে একটা পেন্টিং আছে, দুটো বেড আছে, একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড আছে। তো আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন আপনাদের অসুবিধা হবে না।
আর দুদিকে দুটো জানলা আছে। এখানে একটা আম, আলনা আছে জামা কাপড় রাখার জন্য, আয়না দেওয়া আছে, সাথে টেবিল আছে। এসিটা একটু দেখা। আর এখানে হচ্ছে আপনার পাখা আছে। তো গরমকালে যদি আপনারা আসেন, যদি মনে করেন যে আপনাদের অসুবিধা হবে, তো সেটা হবে না। এসিও ইউজ করতে পারবেন, পাখাও ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ সুন্দর, ছোটর মধ্যে আছে। এখানে গিজার আছে, আর এখানে জামা কাপড় টানানোর জন্য হ্যাঙ্গার দেওয়া আছে। সবকিছু আছে মোটামুটি, পরিষ্কারই আছে ওয়াশরুমটা। বেসিন আছে, এখানে আয়না আছে। ইনি হচ্ছে আমাদের অফিসের স্যার। এনার স্পন্সরেই আমরা এই ট্যুরটাতে এসেছি। তো কিছুক্ষণের জন্য ইনি আমাদের সাথে ক্যারাম বোর্ড খেলাতে মত্ত হয়ে পড়লেন, আর সেই দৃশ্যই আমি এখানে কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম। কালো আসছে আর কি। ও তার মানে অঙ্কিতা দি ভালোই খেলতো, সবগুলো দিয়ে দিচ্ছে। করে ফেলেছে। মানে উঠে চলে উপরে ওটাকে টার্গেট করছিল, হঠাৎ করে ঘুরিয়ে দিলে ওদিকে চলে গেল। এটা ভালো ছিল ভাই। ট্যুরিস্টদের জন্য এখানে সুন্দরবনের ঝুমুর নাচের ব্যবস্থা করা হয়েছিল। এই ঝুমুর নাচের মধ্যে দিয়ে এনারা তাদের জীবনের কাহিনী তুলে ধরেন। এই ঝুমুর নাচই তাদের জীবনের একটি অন্যতম জীবিকা, যার মাধ্যমে তারা কিছু টাকা পয়সা রোজগার করে তাদের জীবনযাপন করে। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে আমার আপকামিং ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে আমি যা যা করেছি সেই সব আপডেট তোমাদের কাছে তুলে ধরেছি। তো এখন আমরা রয়েছি আমাদের এই রুমটাতে। আমি আজকে সকালে আমাদের দুটো পয়েন্টে নিয়ে যাওয়ার কথা ছিল। তো দুটো পয়েন্টের মধ্যে আমি একটা পয়েন্টে গিয়েছিলাম, যেটার ভিডিওতে তোমরা দেখে নিয়েছো, বাট আমি একটা পয়েন্টে যাইনি। সেটা হচ্ছে লোকনাথ বাবার আশ্রম ছিল। তো সেটার তো কোনো আপডেট আমি দিতে পারিনি। সেটার আপডেট আপনাদেরকে আমার কলিগ তারা দেবে। তো এতদিন তো আপনারা আমার কথা শুনেছেন, আমার আপডেট দেখেছেন। আজকে আমার কলিগদের মুখ থেকে তাদের দেখা সেই জিনিসগুলোর আপডেটটা একটু শুনুন। তো শিল্পী, একটু চলে আসো, যেই স্পটটাতে তুমি গিয়েছিলে একটু দিয়ে দাও আমার ভিউয়ার্সদের আপডেট, কারণ তারা পরবর্তী সময় যখন আসবে তখন যেন এগুলো দেখতে পারে। হ্যাঁ, তুমি তো অ্যাকচুয়ালি নদী সমুদ্রের কাছাকাছি চলে এসেছিলাম বলে সেগুলো দেখতে ব্যস্ত ছিলে। তা আমরা গিয়েছিলাম বেসিক্যালি বাবা লোকনাথ মন্দির দেখতে। আচ্ছা, ওটা মাঠের মধ্যে দিয়ে একটু গেলাম, যাওয়ার পরে দেখলাম ওটা বেসিক্যালি জায়গাটা খুব সুন্দর, মাটির ঘর আছে, উনুন করা আছে, ওখানে পায়রা এবং বিদেশি পাখি এগুলো পোষা হয়, মানে এগুলো কলকাতাতেও বিক্রি করা হয়। আচ্ছা, তাছাড়া যেটা মেন ছিল বাবা লোকনাথ মন্দির, সেখানে গিয়ে দেখলাম আমরা একটা শিবলিঙ্গ আছে। ওখানে লোকনাথ মন্দির এখনো হয়নি, তো সেখানে একটা লোকনাথের বড় পিকচার আছে, আর ওখানে একটা ডোনেট বাক্স আছে। তুমি ইচ্ছা হলে মুক্ত হস্তে দান করতে পারো। বেসিক্যালি ওটা পরবর্তী সময়ে একটা লোকনাথ মন্দির তৈরি হবে। সেকেন্ড স্পটের আপডেটটা তো আপনারা শিল্পীর থেকেই পেয়ে গেলেন। তো এরপর আমরা চলে গিয়েছিলাম ডিনারে। ডিনারে ছিল ভাত, ডাল, মাটন, এই দিয়ে ডিনার কমপ্লিট করলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই, বাকিটা সেকেন্ড পর্বে আসতে চলেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন।